সো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমআই রিপিটার প্রো এটি কিভাবে মোবাইল ফোন দিয়ে সেটআপ করবেন। সো বন্ধুরা, আমরা জানি এমআই রিপিটার প্রো এটি একটি এক্সটেন্ডার মোডে ইউজ করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমআই রিপিটার প্রো এটি কিভাবে এক্সটেন্ডার মোডে সেটআপ করবেন। সো বন্ধুরা, এমআই রিপিটার প্রো এটিকে সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সরাসরি আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে লিখে নেবেন এমআই হোম লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপসটিকে প্রথমে ইনস্টল করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি প্রথমে অ্যাপসটিকে ইনস্টল করে নিলাম। ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে ওপেন অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে এগ্রি এই অপশনটিতে টাচ করে দিতে হবে। টাচ করার পর আপনারা আবারও এখান থেকে এগ্রি এই অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি সেজন্য বাংলাদেশটি লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনাদের সামনে বাংলাদেশ কান্ট্রি এটি চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এরপর আপনারা এখান থেকে থ্রি ডট লাইনে টিপ দিলে ক্লিক করলে এরপর আপনাদের সামনে অ্যাড ডিভাইস বলে একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাড ডিভাইস অপশনটিতে টাচ করে দিবেন। দেওয়ার পর এরপর আপনাকে সাইন ইন, এখানে আপনারা আপনাদের এই অ্যাপসটিতে লগ ইন করার জন্য অবশ্যই আপনারা আপনাদের এমআই অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরপর আপনারা নেক্সট অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর এখান থেকে লোকেশন, এই অ্যাপসের লোকেশনটিকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। অবশ্যই আপনার কিন্তু এমআই অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এমআই অ্যাকাউন্টটি দিয়ে এরপরে লগ ইন করে নেবেন। এরপরে আপনারা এখান থেকে আবারও অ্যাড ডিভাইস এই অপশনটিতে টাচ করে দেবেন। এরপর এখান থেকে নিচে নেক্সট অপশনে টাচ করে দিলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আসার পর টার্ন অন এই অপশনটিকে আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি টার্ন অন এই অপশনটিতে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনার এমআই রিপিটারের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এই রিপিটারের এই অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করার পর আপনারা আপনাদের ওয়াইফাই এর নামটি দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, আমার ওয়াইফাই এর নামটি দিয়েছিলাম। প্রথমে আমি আমার ওয়াইফাই এর নামটিতে টাচ করে দিব। টাচ করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এরপরে এন্টার পাসওয়ার্ড, এখানে আপনারা আপনাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। সো বন্ধুরা, দেখুন আমি আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটি বসানোর পর একটু কপি করে নেবেন। আপনারা আপনাদের সঠিক ওয়াইফাই এর পাসওয়ার্ডটি বসিয়ে এরপরে নিচে নেক্সট অপশনে টাচ করে দিলে আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে কানেক্টিং টু ডিভাইস। এটি হতে একটু সময় নেবে। আমি এই জায়গাটা একটু স্কিপ করে দেখিয়ে দিচ্ছি, কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরপরে কানেক্ট হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে এমআই রিপিটার ভার্সন 3, এরকম একটি লেখা চলে আসবে। এরপরে আপনারা এখান থেকে আবারও ব্যাক অপশনে চলে যাবেন। দেখুন বন্ধুরা, আমি ব্যাকে চলে আসলাম। এখনো আমাদের এটি হয়নি। এরপর যদি এরকম লেখা চলে আসে এরপরে নিচে এখান থেকে ট্রাই এগেইন দিলে আপনাদের মোবাইল ফোনটি বা এমআই রিপিটার এটি আবারও সেট আপ হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকে রিসেটও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের এটি কানেক্টেড হয়ে গিয়েছে। সিকিউরিটির সাথে আমি এই জায়গাটি দেখাতে পারছি না। এরপরে আপনারা এখানে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করে নিলে আপনাদের এখানে কানেক্টেড লেখা চলে আসবে। দেখুন বন্ধুরা, আমাদের ওয়াইফাই নামের সাথে প্লাস অ্যাড হয়ে গিয়েছে এবং নিচে কানেক্টেড লেখা দেখাচ্ছে। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি আপনার এমআই রিপিটার প্রো এটিকে সেট আপ করে নিতে পারবেন। ধন্যবাদ।